নমস্কার দর্শকগণ, আজ আমরা জানব একজন সাধারণ মানুষের জীবনের পরিবর্তনের এক বাস্তব ঘটনা। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা রাজকুমার দাস। ছোটবেলা থেকেই বাড়িতে চলত দেবী দেবতার পূজা। দুর্গা, শিব, গণেশ, লক্ষ্মী সব দেবতার আরাধনাই করতেন তিনি। ধূপ দেখানো, গঙ্গাজল ছেটানো, রাতের বেলা শিবের নাম স্মরণ, মনের শান্তির আশায় চলছিল সাধনা। একসময় মা কালীর আরাধনাও শুরু করেন, কিন্তু এত সাধনা সত্ত্বেও জীবনে আসেনি শান্তি। শারীরিক সমস্যা বাড়ছিল, কোমরের ব্যথায় ডাক্তার পর্যন্ত অপারেশনের কথা বলেন। ব্যবসার কাজে বাধা, পরিবারে দুশ্চিন্তা, জীবন হয়ে উঠেছিল কঠিন। ঠিক সেই সময় লকডাউনের আগে মোবাইলে একটি আধ্যাত্মিক বইয়ের বিজ্ঞাপন তার নজরে আসে। সেই বই ছিল সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের উপর ভিত্তি করে। কৌতূহলবশত বই সংগ্রহ করার পর থেকেই তার জীবনে শুরু হয় নতুন অধ্যায়। আজ তিনি মানেন, তার জীবনে যে পরিবর্তন ও উপকার হয়েছে তা সন্ত রামপালজি মহারাজের কৃপাই সম্ভব হয়েছে। নমস্কার স্যার। স্যার সাহেব, আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম রাজকুমার দাস, শেওড়াফুলি, জেলা হুগলি, পশ্চিমবাংলা। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কবে এলেন? ওনার স্মরণে 2023 সালে এলাম, কিন্তু আমি তার আগেই জানতাম, লকডাউনের আগে 2019 সালের আগেই জানতে পেরেছিলাম। আর সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি কি ভক্তি আর কি সাধনা করতেন? বাড়িতে যেরকম সব দেবী দেবতার, দুর্গা, শিব, গণেশ, লক্ষ্মী সব দেবী দেবতার পুজো হতো, সেই রকম আমিও পুজো করতাম। নর্মালি ওই ধূপ দেখানো, গঙ্গাজল ছেটানো এইগুলোই করতাম। নিজের মনের মতন একবার কবছর শিবের আরাধনা রাত্রেবেলা শোয়ার আগে করতাম, কিন্তু কোনো লাভ তখন পাইনি। তারপর মাতা কালীর আরাধনা চালু করেছিলাম। তো মাতা কালী আমার স্বপ্নতে অনেকবার দেখাই দিয়েছিলেন, কিন্তু আমি ভয়ে, উনি ডেকেছিলেন কিন্তু আমি ওনার পেছনে পেছনে যেতে পারতাম না। তো সেই সব সাধনা করে আপনি কি লাভ পেলেন? না, আমি কোনো রকম লাভ পাইনি। আর সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আপনার কি কি লাভ হলো? ওনার স্মরণে এসে আমি অনেকই লাভ পেলাম। যেরকম প্রথম লাভ পেলাম, আমার একটা দোকান তৈরি হচ্ছিল না, তো এটা কাউন্সিলর সবসময় অবজেকশন দিতেন। ওই ওনার রামপাল মহারাজের স্মরণে আসার পর 2 মাস পরেই আমার ওই দোকানটা তৈরি হয়ে গেল। তারপর আমার এই কোমরে পেছনে একটা ডক্টর বলেছিলেন প্লেট লাগাতে হবে, সবসময় লাইফ টাইম থাকবে। সেই প্লেটটা আমাকে লাগাতে হয়নি, সেই প্রবলেমটা আমার দূর হয়ে গেল। তারপর আমি একটা খুব কষ্টে ছিলাম। আমি আমার মেয়ের অ্যাডমিশন মনে হচ্ছে করাতেই পারবো না, মেয়ের লাইফটা বাঁচাতে পারতাম না, কিন্তু মেয়ের ভালো জায়গা, যে জায়গা ভেবেছিলাম সেই জায়গায় অ্যাডমিশন হয়ে গেল। তারপর একদিন আমি রাস্তায় দিয়ে আসছিলাম সতনাম করতে করতে, সামনে থেকে এমনভাবে একটা গাড়ি এলো, মনে হচ্ছে আজকে আমার শেষ দিন, কিন্তু আমাকে একটু টাচই করতে পারল না এই গাড়িটা। আমি বেঁচে গেলাম রামপাল মহারাজের আশীর্বাদে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন, আপনি সন্ত রামপালজি মহারাজের খোঁজ কী করে পেলেন? সন্ত রামপাল মহারাজের খোঁজ আমি ফেসবুক আগে খুব ঘাঁটতাম। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একদিন দেখলাম যে ফ্রিতে বই পাওয়া যাচ্ছে। তার মধ্যে কিছু কোয়েশ্চেনও লেখা ছিল। তো আমি মেন জিনিসটা, আমার উদ্দেশ্যে ফ্রিতে বই পাওয়ারই উদ্দেশ্যে ছিল, তো আমি ওইটার জন্য অ্যাপ্লাই করলাম। আমি কিছুদিন পরেই ফ্রিতে বাড়িতেই বই পেয়ে গেলাম। তো সন্ত রামপালজি মহারাজের কোন জ্ঞানটা আপনাকে আরও ভালো আকর্ষিত করেছিল? যেটা আকর্ষিত করেছিল, আমি যত দেবী দেবতার পুজো করেছি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, আমার মনে আগেও কোয়েশ্চেন উঠতো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশের মা বাবা কে, ইনাদের জন্ম কে? তারপর দ্বিতীয়, এই যে কেউ বলতো যে কৃষ্ণ বড়, মানে বিষ্ণুজি বড়, কেউ বলতো শিব বড়, সেই সঠিক কোয়েশ্চেনটা উত্তরটা ছিল না। সেই উত্তরটা আমি এর মধ্যে পেলাম, ওনাদের মা বাবারও জানতে পেলাম, পুরো সৃষ্টির রচনাটা জানতে পেলাম। যেখানে আমাদের এখন এই কলিযুগে যারা সায়েন্টিস্ট আছে, একটা ব্রহ্মাণ্ডের পুরো এক ছোর থেকে দ্বিতীয় ছোর অবধি যেতে পারিনি। এখানে পুরো সৃষ্টির রচনা, অনেকটা ব্রহ্মাণ্ড পেরিয়ে কোন কোথায় কী আছে না আছে, এটা আমাদের গুরুদেব রামপাল মহারাজ বলতে পেরেছেন। সেটা একটা সাধারণ লোক বলতে পারবেন না। এই জিনিসটা আমাকে খুব ভালো লাগলো। দ্বিতীয়, রামপাল মহারাজ অত বই ঘেটে ঘেটে আমাকে দেখিয়েছেন। আমি ইউটিউবে দেখেছি ওনার ভিডিও, এক একটা বই ঘেটে ঘেটে, এটা একটা সাধারণ মানুষ করতে পারবে না। আমরা ছোটোবেলা থেকে, বাচ্চা থেকে এখন অবধি যে পড়াশোনা করেছি, মোটামুটি ক্লাস 1, 2, 3, 4তে 5টা 6টা বই হবে।
তারপর হয়তো 10টা করে বই হবে। আমরা যতটা বই নিজের লাইফে পড়েছি তার থেকে বেশি বই সন্ত রামপাল মহারাজ ঘেঁটে ঘেঁটে দেখিয়ে দিয়েছেন। সেই জিনিসের জন্য আমি জানতে পেলাম যে ইনি একটা সাধারণ পুরুষ নয়, ইনি আমাদের ভগবান। আমরা ইনাকে ভগবান হিসেবে মানি। ইনি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি অনেক লোকের শরীরে আত্মা বার করে অনেক অন্য লোকে নিয়ে গেছেন, দেবী দেবতার সঙ্গেও দেখা সাক্ষাৎকার হয়েছে, তারপর অনেক লোকের আয়ু বাড়িয়ে দিয়েছেন। এইগুলো দেখে দেখে আমার জিনিসটা আমি বুঝতে পেলাম ইনি মানে পূর্ণ পরমাত্মা, ইনার ছাড়া কোনো গতি নেই। ইনার স্মরণে থাকলেই আমরা আগে বাড়তে পারবো। আচ্ছা স্যার, আপনি যে পরম পুরুষের কথা বললেন, পূর্ণ গুরুর কথা বললেন, তো সেটা কি প্রমাণ গীতাতে আছে নাকি কোনো পূর্ণ গুরুর কি মানে পরিচয় আছে? হ্যাঁ, এটা আছে। এটা আমাদের গুরুদেব রামপাল মহারাজ লাইন বাই লাইন দেখিয়ে দিয়েছেন যে গীতা, বেদ সব এইখান থেকে, আবার কোরআন থেকেও দেখিয়ে দিয়েছেন যে পূর্ণ পরমাত্মা কবির সাহেবই আছেন। তো আপনি এতগুলো লাভ পেয়েছেন, তাহলে আপনি সমাজকে কি বার্তা দিতে চান? সমাজকে একটাই বার্তা দিতে পারি যে আসুন, দেখুন, এখানে নাম দীক্ষা নিন, অনেকই লাভ পাওয়া যাবে এই লোকেও আর পরলোকেও। আচ্ছা, তো আপনার ইন্টারভিউ শুনে যদি কোনো দর্শকগণ যদি সন্ত রামপালজি মহারাজের সাথে যদি যুক্ত হতে চান, তাহলে কিভাবে হবে? সেটার জন্য রাত্রে 7:30টার সময় সাধনা চ্যানেলতে সৎসঙ্গ দেয়। সেই সৎসঙ্গে নিচনে দেখবেন পিলাপট্টিতে কটা নাম্বার দেওয়া থাকে, ওই নম্বরে যোগাযোগ করে, বা জ্ঞানগঙ্গা বইতে পেছনের নাম্বার দেওয়া থাকে, ওই নম্বরে যোগাযোগ করে, বা ইউটিউব বা গুগলে সার্চ করে অল ওভার ইন্ডিয়া কোথায় নামদান সেন্টার আছে সেই সেন্টারগুলো জানতে পারবেন, সেখানে যোগাযোগ করে নামদান নিতে পারেন। ধন্যবাদ। সৎ সাহেব।